আসসালামু আলাইকুম। আজকে আমি মেনলি এমসিকিউর জন্য তোমাদেরকে এইভাবে করে ভিডিও বানিয়ে দিব। এখানে কিভাবে এমসিকিউগুলো অ্যান্সার করতে হবে সব কিছু আমি বলে দিব, কারণ তোমাদের সময় স্বল্পতার কারণে সব কিছু আসলে দেখানো সম্ভব হয় না ক্লাসে। এজন্য আমি চেষ্টা করবো যে তোমাদের জন্য প্রতিটি টপিক, প্রতিটি চ্যাপ্টার, ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ কীভাবে অ্যান্সার করতে হবে সেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে বলে দিব। শর্ট ট্রিক্স থাকতে পারে, সব কিছু বলবো ইনশাল্লাহ। আজকের টপিকটা হচ্ছে যে উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি। কেমন? বীজগাণিতিক রাশি অর্থাৎ চ্যাপ্টার 2 হায়ার ম্যাথের। এই অধ্যায়ের কি কি আমাদের এমসিকিউ আছে সব টাইপসের মোটামুটি আলোচনা করবো। আশা করি এগুলো করলে মোটামুটি তোমরা 90% ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, শুরু করি। এটা হচ্ছে যে নিচের কোনটি বহুপদী? আচ্ছা, বহুপদীর জিনিসটা কি? বহুপদী হওয়ার জন্য কি হতে হয়? বহুপদী হওয়ার জন্য ধরো এ এক্স টু দি পাওয়ার এন, এই আকারে আমাদের বীজগাণিতিক রাশি বা পদগুলো থাকতে হবে। এ এক্স টু দি পাওয়ার এন এই আকার থাকতে হবে। এখানে এনটা হচ্ছে, একটু আমি মার্ক করে দিই, এখানে এনটা হচ্ছে আসলে পূর্ণ সংখ্যা। এটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, পূর্ণ সংখ্যা। কেমন? এখানে এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এক্সের ঘাত বা চলকের ঘাত সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে। না হয় পূর্ণ সংখ্যা না হলে আমাদের এখান থেকে এটা বহুপদী রাশি হবে না। ঠিক আছে? বহুপদী বীজগাণিতিক রাশি হবে না। এখন দেখো, আমরা একটু অপশানগুলো দেখিনি কি কি আছে। এখন দেখো তো, এখানে যদি আমরা হিসাব করি, এই নাম্বারে কি দেওয়া আছে? এক্স এর পাওয়ার কত? 3 না? 3 এক্স টু দি পাওয়ার এন। এ মানে কি? এ মানে হচ্ছে সহগ। এখানে এ সহগ দেখতে হবে না, যেহেতু কিছু নেই, তার মানে 1 আছে। বাট চলকের পাওয়ার কত? 3, যেটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তার মানে কি এই পদটা ক্লিয়ার? আমাদের কিন্তু বীজগাণিতিক রাশি যদি থেকে থাকে তাহলে প্রত্যেকটি পদ আমাদের দেখতে হবে, যাচাই করে দেখতে হবে যে আমার সবগুলো বহুপদী হয় কিনা। এক্স এর পাওয়ার 3, ঠিক আছে। 3x, এক্স এর পাওয়ার 1, কিছু না মানে 1, তাও ঠিক আছে। এখানে এক্স টু দি পাওয়ার 0, তাই না? থাকতে পারে। অথবা এখানে আছে চলক। মেন কথা হলো যে চলক। এইটা মনে রাখতে হবে যে চলক সবসময় বহুপদী হয়। বীজগাণিতিক রাশির চলক সবসময় বহুপদী, ঠিক আছে? তার মানে এটা দেখার বিষয় না। তার মানে কি আমার সব কিছু আমার কন্ডিশন অনুযায়ী রেজাল্ট কোনটা হচ্ছে, এই নাম্বারটা হয়ে যাচ্ছে। তারপরে আমি তোমাদের সুবিধার জন্য BCD এই অপশনটা একটু টেস্ট করে দেখাই। দেখো তো, এখানে এক্স এর পাওয়ার 2, ফাইন, পূর্ণ সংখ্যা, এক্স এর পাওয়ার পূর্ণ, কিন্তু 1/x², এটাকে কীভাবে লেখা যায় বলো তো? এই অংশটুকু কীভাবে লেখা যায়? এই অংশটুকু লেখা যায় না এভাবে, এক্স ইনভার্স 2 লেখা যায় না? তার মানে কি একটা জিনিস খেয়াল করো, এখানে তাহলে পাওয়ার কত আসতেছে? -2, তাই না? তার মানে বাদ, অপশান বাদ, এটা হবে না। কারণ আমাদের শর্ত অনুযায়ী পাওয়ারটা সবসময় ধনাত্মক সংখ্যা থাকতে হবে। ধনাত্মক সংখ্যা, সরি, এখানে ধনাত্মক হবে। কেমন? ধনাত্মক সংখ্যা থাকতে হবে। এখন আসো, তার মানে অপশানটা বাদ। এবার দেখো, এই অপশানটা দেখো, সি নাম্বার অপশানটা হচ্ছে যে x² যদি এই আকারে যদি অপশান থাকে, তাহলে আমরা কীভাবে বুঝবো এটা কি বহুপদী কিনা? এই যদি সি নাম্বার এই পদ আকারে থাকে, দেখতে হবে যে যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে দেখবা যে সর্বোচ্চ চলকের পাওয়ার কত আছে? 2, এটাকে নিবা, x² লিখবা। নিচে কত সর্বোচ্চ পাওয়ার কত আছে? x এর 3, x³ আছে, x³ লিখবা। সহগ থাকে সহগ লিখবা, কোনো সমস্যা নেই। এখন দেখো, এটা কাটাকাটি করলে কি থাকে? 1/x থাকে না? 1/x কি লেখা যায় বলো তো? x ইনভার্স 1, রাইট? আচ্ছা, x ইনভার্স 1 যদি লেখা যায় তাহলে বলো তো x এর পাওয়ার কত চলে আসছে? ঋণাত্মক চলে আসছে। আমি বলছি ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা না, ধনাত্মক সংখ্যা হইতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আমাদের জিনিসটা বহুপদী হিসাবে আমরা কাউন্ট করতে পারবো। যেহেতু এখানে x এর পাওয়ার -1 চলে আসছে, তাহলে বাদ। ঠিক আছে? ওকে, এবার দেখি, এটা ফাইন, এটা নেওয়া যায়। 4 পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা নেওয়া যায়, কিন্তু এখানে -2 নেওয়া যাবে না, তাই না? অপশনটা বাদ। তার মানে কি রেজাল্ট কত? 1, এই নাম্বারটা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। 2 নম্বর MCQ দেখো, এখানে বললো যে আমরা স্টুডেন্টরা সবচেয়ে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে ফেলে এই জিনিসগুলোই।
কোথায়? নিচের কোনটি বহুপদী নয়, নয় বলছে, নয়টার খেয়াল করে না, ওরা বুঝে নিচে কোনটি বহুপদী। অ্যান্সার দেখাইতে দেখা যায় রেজাল্ট ভুল হলো। কেন ভুল হলো? অপশনটা ভালো করে পড়া নাই, প্রশ্নটা ভালো করে পড়া নাই। 9 লেখা আছে, 9 আমার কি বহুপদী যেটা না হবে সেটাই রেজাল্ট। এখন বলো তো কী পড়াইছি একটু আগে দিয়ে, এটা একটা বীজগাণিতিক রাশি, এক্সের পাওয়ার কত? 2, তার মানে কি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে অপশান এটা বাদ, এটা বহুপদী। 6x পাওয়ার কত? 1, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে কি এটা অ্যান্সার হবে না, কারণ এটা বহুপদী। তোমাকে বলছে বহুপদী নয়। এখন দেখো তো 4 নাম্বারটা দেখো, ডি নাম্বারটা দেখো। আমি কি বলছিলাম একটু আগে, কনস্ট্যান্ট মান অর্থাৎ ধ্রুবক মান সবসময় কি বহুপদী হবে, বহুপদী, অবশ্যই বহুপদী হবে। কনস্ট্যান্ট মান সবসময় বহুপদী হয়। কেমন? তার মানে কি অপশন আছে কি? এটা সি নাম্বারটা একটু দেখি, এটা মানে কি বলো তো? 3x কে 1/x থাকে, 1/x মানে কি x ইনভার্স 1 না, ঋণাত্মক চলে আসছে, তার মানে কি রেজাল্ট হচ্ছে এটা। ওকে, আশা করে বুঝতে পারছো কোনটা বহুপদী এবং বহুপদীর নাম মধ্যে পার্থক্য, আশা করে বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এখন যদি আসে একটা আমি একটা দিই, রুট এক্স, এটা কি বহুপদী নাকি বহুপদী না? কারণ দেখো আমি একটা জিনিস বলছিলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। কেমন? এই জিনিসটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এখন দেখো আমার যদি পাওয়ার, যদি রুট এক্স মানে কি পাওয়ার কি হাফ না, পাওয়ার হাফ, এটা কি ধনাত্মক কিন্তু পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা না, তার মানে কি এটা বহুপদী হবে না। ওকে, এগুলা ভালো করে দেখবা, এই টাইপের এমসিকিউ অনেক আসে। 3 নম্বর এমসিকিউটা দেখো, 3 নম্বর এমসিকিউটা কি বললো যে এই বীজগাণিতিক রাশির মুখ্য, সহগ ও ধ্রুবপদের সমষ্টি কত? আসো আমাদের একটা বুঝতে হবে যে, আমাদের প্রথমত বুঝতে হবে মুখ্য সহগটা কি, মুখ্য পদ জানতে হবে, মুখ্য পদটা আগে কি জানতে হবে, তারপর মুখ্য সহগ বুঝবো। মুখ্য পদ হচ্ছে কোনো একটা বীজগাণিতিক রাশির সর্বোচ্চ মাত্রার যে থাকবে যে পদে থাকবে ওই পদটাই মুখ্য পদ। ওকে, তাহলে দেখো তো এই বীজগাণিতিক রাশির মধ্যে সর্বোচ্চ পাওয়ার কার আছে বলো তো? আছে কি 3x⁶ আছে, তাই না? এই পদটা সর্বোচ্চ আছে, পাওয়ার সর্বোচ্চ যদি থেকে থাকে, তাহলে আমাদের কি হবে এখানে 3x⁶, এটা কি মুখ্য পদ, মুখ্য পদ। এখন বলো এটা যদি মুখ্য পদ হয়, আচ্ছা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদি মাইনাস থাকতো, প্লাসের বিপরীতে মাইনাস থাকতো, আমি মাইনাস হিসাব করতাম, এখানে মাইনাস হিসাব করতে হবে, নাহলে রেজাল্ট হবে না, 100% বল। কেমন? মাইনাস হিসাব করতে হবে। এখন দেখো এটা যদি মুখ্য পদ হয়ে থাকে, এই মুখ্য পদের যে সহগ থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ। ওকে, বুঝতে পারলাম? এটা হচ্ছে মুখ্য সহগ। কেমন? তাহলে এখানে মুখ্য সহগ কত? মুখ্য সহগ 3। এখন প্রশ্ন বলছে যে রাশিটির মুখ্য সহগ 3, মুখ্য সহগ এবং ও ধ্রুবপদের সমষ্টি বের করতে হবে। সমষ্টি মানে কি? প্লাস, রাইট? সমষ্টি কত? কনস্ট্যান্ট মান কত এখানে? -3 না? ধ্রুবপদ কত? -3 না? তাহলে ধ্রুবপদ কত? -3। এটা সমষ্টি জানতে চাইছে তোমার কাছে, মানে যোগ জানতে চাইছে। তাহলে প্লাসে মাইনাসে -3 = 0। রেজাল্ট কত? রেজাল্ট 0। আশা করি সবাই বুঝতে পারছো, ইজি জিনিস। ঠিক আছে, দুইটা সমষ্টি জানতে চাইছে। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই এমসিকিউটা আসবে, মানে আসবেই 100%। এগুলো অনেক বোর্ডে আসে, তোমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবা তখন কি দেখবা টেস্ট পেপারে হাজার বার আসে, এগুলো অনেক আসে। এই মুখ্য পদে আমি যা পড়াবো এই টাইপের এগুলো থেকেই আসবে সবসময়, দেখিও। এখন দেখো আমরা আংশিক ভগ্নাংশ শিখছি, রাইট? আংশিক ভগ্নাংশ আমরা খুব ডিটেলসে শিখছি। এখন খুব ডিটেলসে শেখার পর এখানে এটাকে কীভাবে ভাঙাইতে হয় আমরা তা শিখছি, আশা করি তোমাদের মনে আছে। আমাদের এখন ভাঙানোটা শেখাটা ম্যান্ডেটরি না, বাট এই জিনিসগুলো আমরা যদি রিটেনের জন্য করতে চাই অনেক লেন্দি হয়ে যাবে, বাট এমসিকিউর জন্য এই এত লেন্দি প্রসেসটা কীভাবে শর্টকাটে করবো, আসো এটাই শিখতে হবে। ওইটা হচ্ছে যে ম্যাথ। আসো এখানে হচ্ছে তোমাকে জানতে চাইছে
এই আংশিক ভগ্নাংশটা ভাঙলে আমি a বাই সামথিং b বাই সামথিং এটা হলে b এর মান কত, মানে এখানে b এর মানটা কত হবে, নর্মালি এটা আমরা অনেক ডিটেলসে করে থাকি রাইট। b এর মানটা কত হবে, আসো দেখি b এর মানটা কীভাবে বের করতে হয়। মনে রাখো যদি আংশিক ভগ্নাংশের এই বাম পাশে লেফট হ্যান্ড সাইডের হর যদি উৎপাদকে বিশ্লেষণ করা না থাকে, আবার বলি হর যদি উৎপাদকে বিশ্লেষণ করা না থাকে, তোমাকে খুব ফার্স্ট উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ মানে কি, এটাকে ভাঙাইলে কি পাওয়া যায়, এটাকে ভাঙাইলে x-3 আর x-2 পাবা, এটা হচ্ছে উৎপাদক, এটা হচ্ছে তার উৎপাদক, এর উৎপাদক। কেমন, এটাকে তোমাকে খুব ফার্স্ট ভাঙাই নিতে হবে, অথবা তুমি ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। ক্যালকুলেটারে এটা যদি বসাও রেজাল্ট কত আসবে, রেজাল্ট আসবে x=, একটা আসবে কত 3 আর একটা x=2 আসবে। এখন দেখো x=3 মানে কি বলো তো, এটাকে আমরা লিখতে পারি কি x-3 0, আর এটাকে লেখা যায় কি x-2 0। কেমন, তার মানে কি x-3, দেখো x-3 আর x-2 এই দুইটা হচ্ছে যে এটার উৎপাদক। ওকে, আচ্ছা উপরে কি আছে 3x-7। ওকে, এখন এখানে বিষয়টা হচ্ছে যে এটা এমসিকিউর জন্য হলে আমরা কীভাবে করব একটু দেখি। মনে রাখো কার মান বের করতে বলছে, বি এর মান বের করতে বলছে। কেমন, বি এর মান বের করতে বলছে না, বি এর মান যদি বের করতে বলে, বি এর নিচে হর কত আছে দেখবা, সবার প্রথমে হর কত আছে এটা দেখতে হবে। হর কত x-3 না, x-3 এটাকে 0 ধরবা, 0 ধরে x এর মান কত আসতেছে, x এর মান আসছে 3। ওকে, x এর মান যদি 3 এসে থাকে আমরা এই মানটা নিব, x এর মান 3 আমরা এই মানটা নিয়ে নিব। এখন আসো একটু মনে রাখো x এর মান 3 আমাদের আসছে, এই x এর মানটা 3টা কোথায় বসাবো জানো, দেখো তো এই b এর জায়গায় b এর নিচে এটার মান না আমি 0 ধরে করছি, আমি এটা বাদ দিয়ে দিব, এই ইকুয়েশন আমি বসাবো, এই ইকুয়েশনের মধ্যে বসাবো, অর্থাৎ এই ইকুয়েশনে বসাবো। এই ইকুয়েশনকে আগে এই আকারের রূপান্তর করতে হবে, তারপরে গিয়ে এই ইকুয়েশনে আমরা x এর মানটা 3 বসাবো। বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে, আমরা এটার মান আসলে 0 ধরে করছিলাম, তাহলে এই মানটা বাদ দিয়ে দিব। সহজ কথা হলো যেটা, কেমন সহজ কথা হলো যেটা = এখন যেখানে এছাড়া বাকি কোথায় x আছে, এই অংশের মধ্যে x আছে না, এখানে জাস্ট 3টা বসে দাও, রেজাল্টটা 3 বসাও, তাহলে 3 × 3 - 7 ডিভাইড 3 - 2, এটা ক্যালকুলেশন করো, যে রেজাল্ট হবে সেটা হচ্ছে অ্যান্সার। 3 × 2 = 6, 3 × 3 = 9, 9 থেকে 7 গেলে কত হয় 2, 2 ডিভাইড 1, রেজাল্ট 2। কেমন 2 কত, এটা হচ্ছে রেজাল্ট। ওকে, এটা হচ্ছে রেজাল্ট। আসো এখন আবার আসো কি, এখন যদি আমাকে এ বের করতে বলতো আমি কীভাবে বের করবো, আমাদের কি আসছিল উৎপাদকটা 3x-7, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে, x-3 x-2। ওকে, এর মান যদি বের করতে চাই, খেয়াল করো এর মান নিচে কত আছে x-2, তার মানে কি x এর মান কত আসবে 2 আসবে না, 2 আসবে। এই x এর মান 2টা কার জন্য পাইছি, আমি এর জন্য পাইছি রাইট, এটাকে বাদ দিয়ে দিব, প্রথমত বাদ দিয়ে দিব, আর বাকি যে জায়গা আছে এই জায়গায় আমি x=2 বসাই দাও, কত আসে 3 × 2 - 7 ডিভাইড 2 - 3, এটাকে ক্যালকুলেশন করলে কত আসে 3 × 2 = 6, তাহলে 6 - 7 - 1, আর এখান থেকে আসতেছে -1 রাইট, তাহলে রেজাল্ট 1 আসতেছে। এটা হচ্ছে এর অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তোমাকে তো এখানে এর মান বের করতে বলে নাই, এই জন্য তোমাকে এই অপশনগুলো নাই। ঠিক আছে, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তারপরেও যদি এই ভিডিও দেখার পরেও যদি না বুঝে থাকো, অবশ্যই আমাকে ক্লাসে জানাবা, বলবা যে ভাইয়া এটা বুঝে নেই, আমাকে বুঝে দেন। ওকে ফাইন, নেক্সটে যাই। এমসিকিউ মনে কম লিখছি আমি। আসো 5 নাম্বারটা, আসো 5 নাম্বারটা কি বলছে, এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। ভাই এটার মতো ইজি কোনো কিছু নাই, এটা হচ্ছে সবচেয়ে ইজি। যদি কোনো একটা বীজগাণিতিক রাশিকে কোনো একটা দ্বারা ভাগ করতে, উৎপাদক দ্বারা ভাগ করতে বলা হয়, একটা বীজগাণিতিক রাশি দ্বারা ভাগ করতে বলা হয়, তার ভাগশেষ যদি জানতে চাওয়া হয়, যাকে ভাগ করবা, যা দ্বারা ভাগ করবা
কি 2x - 1 দ্বারা ভাগ করবো না, আমরা প্লাস 1 দ্বারা ভাগ করবো না, এটা কি 0 ধরবা, 2x + 1 = 0 ধরবা। সুতরাং x এর মান কত আসছে, মাইনাস হাফ আসতেছে, তাই না, মাইনাস হাফ আসে, মাইনাস হাফ আসে। এই মাইনাস হাফটা তুমি কি করবা জানো, মাইনাস হাফটা এখানে বসাই দিবা, এক্স এর মানটা, সরি মাইনাস হাফটা এখানে বসাই দাও, এই ইকুয়েশনের মধ্যে বসাই দাও, ক্যালকুলেটর ইউজ করতে পারো, দ্রুত হয়ে যাবে। কেমন, এটা ক্যালকুলেশন করবা, করলে দেখবা যে রেজাল্ট ডিরেক্টলি চলে আসছে। রেজাল্ট আসবে কোনটা, এটা আসবে -11/4। এটা তোমরা একটা হাতে কলমে করিও, কেমন, আশা করি বুঝতে পেরেছ। ওকে, 6 নাম্বারটা আসি। যদি পি অফ এক্স ইজ ইকুয়ালস টু এত হয়, নিচের কোনটি এর উৎপাদক, পি অফ এক্স একটা উৎপাদক, পি অফ এক্স একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই বীজগাণিতিক রাশির পি অফ এক্স একটি উৎপাদক, মানে এটাকে ভাঙাইলে আমি একটা উৎপাদক পাবো। আচ্ছা, মিডল টার্ম শিখছি না আমরা, আমি এখানে মনে ভুল লিখছি, এটাকে ভুল লিখছি, -x³ + x³, সরি এটা x² হবে, এটা x² হবে। আচ্ছা, এর যদি একটা উৎপাদক পি অফ এক্স হয়, কোনটি পি অফ এক্স একটা উৎপাদক, এখন এটা দুইভাবে করতে পারো, এটা দুইভাবে করা যায়, একটা ক্যালকুলেটর দিয়ে করা যায়, আর একটা ক্যালকুলেটর দিয়ে করলে রেজাল্ট ডিরেক্টলি বের হয়ে যাবে। আরেকটা ভাবে করতে পারো অপশান টেস্ট। অপশান টেস্টটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমার জানতে হবে। তোমার এগুলা, তোমার ক্যালকুলেটরটা সবসময় তোমার সাথে থাকবে না, অ্যাডমিশন পরীক্ষা যখন দিবা তখন ক্যালকুলেটর তোমাদেরকে অ্যালাউ করবে না, হাতে কলমে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এই জন্য ক্যালকুলেটর না দিয়ে হাতে কলমে করার চেষ্টা করবা। এটা কীভাবে করবে একটু দেখি, এটা হচ্ছে অপশন টেস্টে কী হবে এটা শিখি। দেখো, x = এত আসছে, তার মানে কি x = 4, এটাকে তুমি করবা +4, এটাকে 0 ধরবা, তাহলে x এর মানটা কত আসতেছে, -4। এই -4টা তুমি এখানে বসাবা, -4টা এখানে বসাবা, বসানোর পর x এর মানটা এখানে বসাবা, বসানোর পর যদি রেজাল্ট 0 আসে, যদি 0 আসে, 0 আসলে রেজাল্ট এইটা হবে এর একটা উৎপাদক, 0 আসতে হবে, 0 আসলে তারপর উৎপাদক হবে। যদি -1 +1 কিছু আসে হবে না, রেজাল্ট আসতে হবে 0 আসতে হবে, 0 ছাড়া হবে না। ওকে, তাহলে এইটার মান কত আসবে, x = -2 আসবে, এই -2টা এখানে বসাবা, যতক্ষণ না পর্যন্ত 0 আসছে তখন পর্যন্ত রেজাল্ট বসাবা, তাহলে রেজাল্ট পেয়ে যাবা। এভাবে বসাতে বসাতে তোমার এক সময় 0 আসবে। এখন কোন মানের জন্য 0 আসবে সেটা তোমার বের করলে হয়ে যাবে। যেমন ধরো -2 বসাই, আমি -2 যদি বসাই, দেখো -2x² -2² 10 × -2 -8, এটা ক্যালকুলেশন করলে কত হয়, কিউবের কারণে -8 থাকে, -4 মাইনাসে প্লাস হয়ে যাবে, 10 × 20 -8 থাকে, তাইলে এখান থেকে 8 -8 8 × 16 20 +20 -20 -20 +20, রেজাল্ট 0। তার মানে কি রেজাল্ট উৎপাদক 0 আসছে না, রেজাল্ট তাহলে কত, এটা হচ্ছে অপশান টেস্ট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এটা তোমরা ভালো করে টেস্ট পেপারে যেগুলো আছে এগুলো একটু ভালো করে করতে হবে। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। আর যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাও, এই মানটা ক্যালকুলেটরে বসাবা, 3 ঘাত বিশিষ্ট উৎপাদক বিশ্লেষণ আছে না, ax³ + bx² + cx + d = 0 একটা অপশান আছে, দেখিও, এই মানের মধ্যে বসাবা, তাহলে x এর 3টা মান পাবা। এই x এর তোমরা পাবা ডিরেক্টলি ভাবে, x = ধরো -10, x = ধরো -2, x ধরো আসলো -5, এমন আসবে তোমাদেরকে। তার মানে x = -2 মানে কি বলো তো, x = -2 মানে কি, x = -2 মানে হচ্ছে x + 2, রাইট, x + 2 রেজাল্ট এটা। ওকে, এটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করলে। ঠিক আছে, আচ্ছা আসো নেক্সটে যাই। এইটা তো সুপার ইম্পর্টেন্ট, এগুলো অনেক আসে। বললো যে পি অফ XYZ
একটি বীজগাণিতিক রাশি, বহুপদী, মেন কথা হলো যেটা বহুপদী একটা, ওকে। এটা যদি একটা বহুপদী হয়ে থাকে তাহলে বললো যে 1 নাম্বার অপশন বললো যে পি অফ এক্স একটি সমমাত্রিক বহুপদী। এটা কি সমমাত্রিক কিনা এটা একটু আমি দেখি, কীভাবে দেখবো, আসো। সমমাত্রিক বহুপদী কিনা এটা একটু আমরা দেখি। সমমাত্রিক বহুপদী হইতে হলে তোমাকে মনে রাখতে হবে এখানে প্রত্যেকটা পদ আছে না, প্রত্যেকটা পদের পাওয়ার সেম থাকতে হবে। পাওয়ার সেম কি মানে ভাইয়া বুঝি নাই, আসেন এটা আমি একটু কাট পেস্ট করি, আসো। এখন দেখো এখানে এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার কত 1, এই দুইটা যোগ করলে কত হয় 3 আসে না, 3 আসে। ওয়াই এর পাওয়ার 2, জেড এর পাওয়ার 1, এই দুটাকে যোগ করলে কত হয় 3 আসে না, এখানে এই দুটো যোগ করলে 3 আসে না, তার মানে কি প্রত্যেকটা পদের পাওয়ার সেম না, যোগফল সেম না, তার মানে কি সমমাত্রিক, ওকে। যদি একটা যদি কম আসতো তাহলে সমমাত্রিক হতো না, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তার মানে কি 1 নাম্বারটা সঠিক। সেকেন্ডটা আসি প্রতিসম কি না ভাই, এটা হচ্ছে যে তুমি এখানে পি অফ এক্স ওয়াই জেড আছে, রাইট। তুমি কি করবে জানো, আচ্ছা পি অফ এক্স ওয়াই জেডের কারণে তো কি আসতেছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স আছে, ওকে। তুমি এখন কী করবা জানো, এক্সের জায়গায় ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায়, আরে কল দিচ্ছি, ওয়াই এর জায়গায় জেড বসাবা, ওকে। ওয়াই এর জায়গায় জেড বসাবা, বসানোর পরে অর্থাৎ জাস্ট দেখো আমি কি চিন্তা করছি এটা একটু খেয়াল করো। এক্স এর জায়গায় ওয়াই বসাবো, যেখানে এক্স সেখানে ওয়াই বসাবো, ওয়াই বসাইলাম তাহলে ওয়াই এখানে হবে, এইটার পরিবর্তে কী হবে এক্স এর জায়গায় ওয়াই বসালে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ওয়াই এর জায়গায় কত বসাবো জেড বসাবো, তাই না, তাহলে জেড আসতেছে, প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো জেড বসাবো, তাহলে জেড স্কোয়ার, হ্যাঁ জেড বসাবো, আর জেডের জায়গায় জেডে থাকবে, তাই না, জেড থাকতেছে। আচ্ছা জেড স্কোয়ার, আচ্ছা প্লাস জেডের জায়গায় জেড স্কোয়ার, এক্সের জায়গায় কী বসাবো ওয়াই বসাবো। এখন দেখো তো আমি এক্সের জায়গায় ওয়াই জায়গায় যখন জেড বসাবো, বসানোর পরে আমার কি আগের বহুপদীটি আসতেছে কি না, আসতেছে, দেখো তো ওয়াই স্কোয়ার জেডকে উপরে আসছে, দেখো তো ওয়াই স্কোয়ার জেড আসছে, তার মানে কি একটা আছে জেড স্কোয়ার ইন্টু জেড, তার মানে কি জেড কিউব না, উপরে কি জেড কিউব আছে, নাই, কোথাও নাই, তাই না, তার মানে কি একটা যদি মিস হয় বাদ, এটা প্রতিসম হবে না। প্রতিসম হতে হলে তুমি এক্স জায়গায় ওয়াই বসাবা, ওয়াই জায়গায় জাস্ট জেড বসাবা, জেড বসানোর পরে যদি বীজগাণিতিক রাশিটা যদি আগেরটা চলে আসে, আগের প্রত্যেকটা মানের সাথে মিলে, তাহলে এটা হবে প্রতিসম, আর যদি একটা যদি মিস যায় তাহলে প্রতিসম হবে না। কেমন, তাহলে এখানে যেহেতু জেড কিউব নাই তাহলে বাদ, এটা হবে না, অপশান বাদ। আমরা নর্মালি কি দেখো তো অপশান 1 রাইট হয়েছে, 2 বাদ হয়ে গেছে, তার মানে কি অপশান 3 তো হবেই, কারণ অপশানটা ওইভাবে সাজানো, তারা 1 এবং 3 কারেক্ট, কিন্তু আমি তো কারেক্ট বুঝে গেছি কোনটা হবে, তারপর আমি দাগায় রাখলাম। দেখো 3 নাম্বারটা কীভাবে কারেক্ট হয় এটা একটু শিখে রাখতে হবে। আসো এখন চক্রক্রমিকটা কি, এই যে জিনিস চক্রক্রমিকটা হচ্ছে যে চক্রক্রমিকটা হচ্ছে যে কি বসা আগের মতোই বাট একটু ডিফারেন্ট, এক্সের জায়গায় ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় জেড বসাবা, জেডের জায়গায় এক্স বসাবা, ওকে। মানটা বসানোর পরে যদি আগের মানটা আসে তাহলে এটা চক্রক্রমিক হিসাবে আমরা গণ্য করতে পারবো, বলতে পারবো, ওকে। আমাদের বহুপদীটা কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু এক্সের জায়গায় কী বসাবো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াই জায়গায় কী বসাবো জেড প্লাস এখান থেকে ওয়াই জায়গায় কী বসাবো জেড স্কোয়ার হবে, জেডের জায়গায় কী বসাবো এক্স বসাবো, ফাইন, জেডের জায়গায় কী বসাবো প্লাস এক্স বসাবো, তাহলে এক্স স্কোয়ার, এক্স জায়গায় কী বসাবো ওয়াই বসাবো, কেমন। আচ্ছা এখন বসানোর পরে দেখবা উপরের এই পদের সাথে উপর প্রত্যেকটা পদ মিলে কিনা, ওয়াই স্কোয়ার জেড আসে, ওয়াই স্কোয়ার জেড আছে,
জেড স্কোয়ার এক্স আছে, জেড স্কোয়ার এক্স আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে। তার মানে কি এই মানে কি কোনো পরিবর্তন হয়েছে? আমি যখন এক্সের জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় জেড, জেডের জায়গায় এক্স বসাইছি, মানে পরিবর্তন হয় নাই। যদি মানে পরিবর্তন না হয়ে থাকে তাহলে এটা হচ্ছে চক্রক্রমিক, আর মানে পরিবর্তন না হয়ে থাকলে এটা হবে চক্রক্রমিক না। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। তার মানে কি 3 হচ্ছে অ্যান্সার। কেমন? 3 হচ্ছে যে অ্যান্সার। ঠিক আছে, আশা করে বুঝতে পারছো। এর বাইরে কি আছে? আচ্ছা ঠিক আছে, আপাতত এগুলো একটু দেখে রাখো। আশা করি এগুলোর বাইরে নেই। আর একটা জিনিস, কয়েকটা জিনিস আছে, 1-2টা জিনিস সিম্পল, এগুলো তোমাদের ক্লাসে দেখিয়ে দিবে। কেমন?